আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই মাস রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আজকে এই ভিডিওতে আমরা জানব রমজানের গুরুত্ব, এর বিশেষ ফজিলত এবং কিভাবে এই মাসে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যায়। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রমজান হলো হিজরি ক্যালেন্ডারের নবম মাস, যে মাসে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য রোজাকে ফরজ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারা 183। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও নেক নিয়তে রমজানের রোজা রাখে, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেন। রমজানকে 3টি অংশে ভাগ করা হয়েছে। 1. প্রথম 10 দিন, রহমতের দিন। আল্লাহ তাআলা এই সময় বান্দার উপর অসীম রহমত বর্ষণ করেন। 2. দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের দিন। এটি গুনাহ মাফের সময়। যারা আল্লাহর কাছে তওবা করে, তিনি তাদেরকে ক্ষমা করে দেন। 3. শেষ 10 দিন, নাজাতের সময়। এ সময় জাহান্নাম থেকে মুক্তির জন্য বেশি বেশি ইবাদত করা উচিত। বিশেষ করে শেষ দশকের বিজর রাতগুলোতে আমরা লাইলাতুল কদর খুঁজতে থাকি, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। রমজানে আমাদের উচিত সময়কে সঠিক কাজে লাগানো। ফজরের পর তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করা। সকালে হালাল উপার্জনের চেষ্টা করা এবং ভালো কাজ করা। দুপুরে জোহরের পর বিশ্রাম এবং নফল ইবাদত করা। এবং বিকেলে আসরের নামাজের পর বেশি বেশি দোয়া ও কোরআন শরীফ তেলাওয়াত করা। এবং ইফতার পরিবারের সাথে সুন্নতি উপায়ে ইফতার করা। এবং রাতে তারাবির নামাজ আদায় করা। এবং শেষ রাতে তাহাজ্জুদ পড়া এবং আল্লাহর কাছে নিজের জন্য এবং উম্মতের জন্য দোয়া প্রার্থনা করা। রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? ধৈর্য ও আত্মসংযম, দান সদকার প্রতি অতি আগ্রহ, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন, পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়ন। প্রিয় দর্শক বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত লাভ করার তৌফিক দিন। আমরা বেশি বেশি ইবাদত করি, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি এবং আমাদের জীবনে রমজানের শিক্ষা বাস্তবায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা সম্পূর্ণ রাখার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।